বন্ধুরা ফাইনালি 'কান্তারা'র কিন্তু ট্রেলার এসে গেছে। 'কান্তারা দ্য লেজেন্ড চ্যাপ্টার 1' আগের যে পার্টটা দেখেছিলাম ওটার প্রিকুয়েল কিন্তু এই পার্টটা হতে চলেছে। এটা সবাই জানি আমরা। নতুন করে কিছু বলার নেই। কিন্তু কথা হচ্ছে ঋষভ শেট্টির লুকস ভাই কি খেটেছে লোকটা। মানে সিরিয়াসলি হি ইস আ ডিরেক্টর, হি ইস আ রাইটার, হি ইস আ অ্যাক্টর। সো এক্সট্রা অর্ডিনারি মানে ওর যে ফ্রেমগুলো আগের যে একটা গ্লিম্পস বেরিয়েছিল ঋষভ শেট্টির যখন ফার্স্ট টিজারটা এসেছিল। ওইখানে যে একটাই সিন দেখিয়েছিল ত্রিশূল টানে যে সিনটা আছে ভাই ওই জায়গাটা তো ভাই ওর ফিজিক্স, বডি ট্রান্সফরমেশন আলাদা লেভেলের লাগছিল। তো চোখের মণিতে যে এটা দেখাচ্ছিল ভাই সিরিয়াসলি। কিন্তু এখন যে ট্রেলারটা আমি দেখলাম, এই ট্রেলারটা দেখার পর এইটুকু বলব যে ভাই কান্তারার যে ফার্স্ট পার্টটা যেটা বেরিয়েছিল মানে সিক্যুয়ালটা ওটার থেকে ভাই এটা 1000 টাইমস বেটার। কারণ এই যে সিনগুলো আছে না কিছু ভিএফএক্স সিন আমরা দেখতে পেয়েছি যেমন ইঁদুরের সিন একটা আছে, তারপরে একটা ওই বড় আগুনের একটা মূর্তি তৈরি হচ্ছে, তারপরে এই বাঘের সিনটা এগুলো তো দেখে বোঝা যায় ভাই মুভিতে টাকা ঠিকঠাকভাবে ঢালা হয়েছে। ইউটিলাইজটা ঠিকঠাকভাবে করা হয়েছে। এমন নয় যে ভাই টাকা বাড়িয়ে দিয়েছি, বাজেট বাড়িয়ে দিয়েছি মানে যা তা দেখিয়ে দেবো ওরকম না ভাই। যতটা টাকা ইনভেস্ট করেছে ততটাই কিন্তু ওরা আউটপুটটাও দিয়েছে। ওটার জন্য আমি ভাই মন থেকে বলছি হ্যাটস অফ। তো স্টোরি নিয়ে যদি কথা বলি কান্তারা একটা জঙ্গল থাকে আর কান্তারার ওই জঙ্গলটার মধ্যে মানুষের যাওয়া নিষিদ্ধ থাকে। যেখানে রাজাটা হয়তো ওই জঙ্গলটাকে কিছু একটা ওখানে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে বা ওই যে পবিত্র জায়গাটাকে ওই জিনিসটাকে ওরা ভেঙে দেওয়ার বা নষ্ট করার চেষ্টা করবে সেই আর ওইটাকে বাঁচাবে কিন্তু ঋষভ শেট্টি। ঋষভ শেট্টি হচ্ছে মেইন লিড। আগেরবারও দেখেছিলাম ঋষভ শেট্টির যে ইন্টেন্স আর এইবারও কিন্তু একই জিনিস দেখতে পেয়েছি। আমি ভাই স্টোরি নিয়ে আমি বেশি কথা বলতে চাইছি না। আমি শুধু একটাই কথা বলব ভাই ঋষভ শেট্টির পারফরম্যান্সটা দেখার জন্য ওয়েট করে আছি। আগেরবার কিন্তু একা হি ওয়াজ দ্য মেইন শিপ অফ ক্যাপ্টেন অফ দ্য শিপ। পুরো জিনিসটা কিন্তু একা টেনেছিল। আর এইবারও কিন্তু ওই একা টানবে কিন্তু তার সাথে যে এলিমেন্ট গুলো দেখতে পেয়েছি ভিএফএক্স বলো বা ডিজাইন বলো, প্রেজেন্টেশন বলো বা তার সাথে এত ভালো অ্যাক্টর গুলোকেও নেওয়া হয়েছে না? তার থেকে বড় কথা মুভিটার বাজেট বাড়ানো হয়েছে। প্রায় ১৫০ কোটি টাকার বাজেটের মুভি হতে চলেছে। তো ইটস হিউজ। আগেরবার ১৫ কোটির একটা মুভি করে ৪০০ কোটি টাকার বিজনেস দিয়েছিল। ভাবতে পারো? আর এইবার তো ভাই ঢালা হচ্ছে ১৫০ কোটি টাকা তো ভাই ওপেনিংই নেবে তো কত টাকা তার আন্দাজ নেই। আর তার থেকে বড় কথা কি জানো? ১৫০ কোটি টাকা না মুভি রিলিজের আগেই উঠে গেছে। অ্যামাজন প্রাইম ওদের যে রাইটসটা কিনে নিয়েছে ১২৫ কোটি টাকা দিয়ে। তো ভাই আর কি চাই? হয়ে গেছে যা কামানোর। এবার যা কামাবে ওটা বোনাস। ওটা তো ভাই নিজের পয়সাই পয়সা ওরকম ব্যাপার। তো ভাই কান্তারা মানে হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে এই বছর সেরা মুভি। আরেকটা কথা মুভিটা কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজে রিলিজ করা হচ্ছে। তো এবার ১ম থেকেই প্যান ইন্ডিয়া। আগেরবার তো শুধু কানাডা ল্যাঙ্গুয়েজে রিলিজ করা হয়েছিল। তারপর জনপ্রিয়তার কারণে অন্যান্য ল্যাঙ্গুয়েজে ডাব করা হয়েছিল। বাট এইবার কিন্তু ফার্স্ট থেকেই কিন্তু সবকটা ল্যাঙ্গুয়েজে ইভেন বাংলাতেও আছে। এনিওয়ে মুভিটা আসছে 2nd অক্টোবর। তো ফার্স্ট ডে ফার্স্ট শো একদম ধরা-বাঁধা দেখতে যাচ্ছি। আর রিভিউ করব তোমাদের সাথে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি ভিডিও ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়। আর অনেকগুলো মুভি পরশুদিন থেকে রিলিজ হচ্ছে তো সবকটার রিভিউ দেবো প্রমিস করছি। জাস্ট ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার দোস্ত।